বছর অনেকটা আগে থেকে দল গঠনের কাজ ক্লাব ম্যানেজমেন্ট শুরু করে দিয়েছে, যেটা শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান মিগুয়েল, ভারতীয় বিপিন সিং এদেরকে দলে নিতে চলেছে। এরা দলে এলে দলটা আরও শক্তিশালী হবে। প্রথমেই বলি, ইস্টবেঙ্গল দলের মধ্যে এবছর একটা পরিকল্পনা শুরু থেকেই আছে, যেটা গত বছর পাওয়া যায়নি। গত বছরের দলটাও ভালো ছিল, কিন্তু এবছর যে পরিকল্পনা করছে সেই জায়গায় কিন্তু ডিফারেন্স ছিল। গত বছর 6টা ম্যাচ পরে অস্কার ব্রুজো আছে, এবং অস্কার ব্রুজো আসার পর ইস্টবেঙ্গলের দলটা সংগঠিত হয় এবং যথেষ্ট দক্ষতার সাথে খেলে, বেশ কিছু ভালো ম্যাচ জেতে, কিন্তু আসল সময় বেশ কিছু ম্যাচ যেখান থেকে পয়েন্ট পায়নি, যার ফলে ওদের মানে ধারাবাহিকতা যেটা থাকার দরকার সেটা কিন্তু হয়নি, যার ফলে ওরা পিছিয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে কি, 28 পয়েন্ট বোধহয় ইস্টবেঙ্গল করেছিল। আর একটু সতর্ক থাকলে বা আরও 2-1টা ম্যাচ যেখানে জেতা ম্যাচ, সেই ম্যাচগুলো যদি ঠিকমতো ব্যবহার করতে পারতেন অস্কার ব্রুজো বা ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়রা, তাহলে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারতেন। কিন্তু এবছর যেটা শুরু থেকেই করেছে, ওরা থাংবাই সিংটোকে নিয়ে এসছে, তুষার রক্ষিতকে নিয়ে এসছে মেন্টর হিসেবে, এবং একটা পরিকল্পনার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তার প্রতিফলন হচ্ছে মিগুয়েলকে নিয়ে এসছে, ব্রাজিলিয়ান মিগুয়েলের সাথে নবগোয়ারাকে কিন্তু নেওয়ার একটা কথাবার্তা ফাইনাল হয়েছে। গুছিয়ে পরিকল্পনা করে জেতার পর মানে জেতার জন্যে দলটা কিন্তু করেছে, এবং এটাতে মনে হচ্ছে যে একটা পরিকল্পনার ছাপ যেহেতু আছে, সেহেতু ইস্টবেঙ্গলের সাফল্য এবারে যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করি। এবং এই দলটাকে সাথে যদি আরও 2-1টা ভালো খেলোয়াড়, যদি দেশীয় খেলোয়াড়ের সংমিশ্রণ হয়, তাহলে এই দল কিন্তু যথেষ্ট ভালো খেলবে। আফটারঅল দেখুন, মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়েই তো, মোহনবাগান ইস্টবেঙ্গল মাওয়ানার নিয়ে 3 প্রধানকে নিয়েই তো ভারতবর্ষের ফুটবলের ইতিহাস। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি ইস্টবেঙ্গলের জন্য এই বছরের পরিকল্পনা সঠিক হচ্ছে, এবং তারা যদি এই পরিকল্পনা এবং ইন্ডিয়ান খেলোয়াড় যদি আরও একটা ভালো নিতে পারেন, তাহলে এবছরের সাফল্য আছে। শুনছি সম্ভবত অভিষেককে নিয়েছে ডিফেন্ডার হিসেবে। যাই হোক, বেশ কিছু নাম শোনা যাচ্ছে, এডমুন্ডো, হ্যাঁ, তো বিপিন সিং তো অনেকটাই খেলেছে, কতটা খেলতে পারবে সে বিষয়ে আমার আছে। কিন্তু সাথে সাথে আমি বলবো মেসি বাউলি রেখে দেবে, দিয়ামান্ত ঘোষকে যদি রেখেও দেন, তাহলে কিন্তু খুব একটা খারাপ যে হবে তা না। আর যা দল আছে তাতে মোটামুটি এবছর ইস্টবেঙ্গল অনেক সংগঠিত দল হবে বলে মনে হয়, এবং পারফরমেন্স অবশ্যই ভালো হবে বিশ্বাস করি আমি। আরেকটা জিনিস, আগের বার মোহামেডান থেকে নিয়ে আসা হয়েছিল ডেভিড বলে একজন প্লেয়ারকে, সে কি আরও সুযোগ পেলে সেটা কি দলের জন্য ভালো হতো বলে মনে হয়? ডেভিডকে তো যে কটা ম্যাচে ইউজ করেছে, ডেভিড সে কটা ম্যাচে সাকসেস হয়েছে। প্রত্যেকটা ম্যাচে 9 অ্যাসিস্ট করেছে, 9 গোল করেছে, কম সময়ের জন্য খেলিয়েছেন। এবং আমি মনে করি ডেভিডের আরও বেশি ব্যবহার দরকার ছিল, আর একটু বেশি খেলালে ইস্টবেঙ্গল কিন্তু আরেকটু বেটার রেজাল্ট পেত। এবং ডেভিডের মধ্যে যে একটা চোরা প্রতিভা আছে, যে একটা লড়াই আছে, যে গোল গেটিং ক্ষমতা আছে, সেটা কিন্তু বিদেশি কোচদের বোঝানোর দায়িত্ব আমাদের দেশীয় কোচরা যারা সঙ্গে থাকেন তাদের উচিত। দেশীয় খেলোয়াড়দের সম্বন্ধে বিদেশি কোচকে যদি সঠিক তথ্য দেওয়া যায় এবং তাদেরকে সেই মতো ব্যবহার করা যায়, তাহলে তারাও ভালো পারফরমেন্স করবে, যেটা মোহনবাগান সুপার জায়ান্টে হচ্ছে, বা অন্যান্য অনেক দলে, মুম্বাই সিটি এফসিতে হচ্ছে, এছাড়া অনেক অন্যান্য দলে হচ্ছে। কারণ দেশীয় খেলোয়াড়ের সাথে বিদেশি খেলোয়াড়ের সংমিশ্রণ যদি সঠিক না হয়, তবে সেই দলটা কিন্তু দানা বাঁধে না, অর্থাৎ সেই দলটা কিন্তু একটা কম্প্যাক্ট দল হিসেবে পরিণত হয় না। এই জায়গাটা লক্ষ্য রাখলে আমার মনে হয় আগামী বছরের জন্য ইস্টবেঙ্গলের সুদিন ফিরে আসছে বলে আমি মনে করি।